ওয়েলকাম বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। পায়েল উপাধ্যায়। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো বন্ধুরা, যা গরম পড়েছে তোমাদের কি বলবো, তোমরা তো সবাই জানো 42-43 ডিগ্রি হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে। তবুও ভাবছি বন্ধুরা দেখতে পাচ্ছে না, যেটুকুনি মানে যারা দেখে আর কি আমার ভিডিওর জন্য, যারা বসে থাকে আর কি, তারা দেখতে পাচ্ছে না, সেই জন্যই আরও ভিডিওগুলো আমার ছাড়া। তো দেখো, এদিকে গরমে রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, এটা তো আর বাপের বাড়ি নয় যে মা করে দেবে আর আমি বসে বসে খাবো। এখানে আমাকেই করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড, আমার মেয়ে আছে। আমার মেয়েও ছোটো, আমাকে কোনো হেল্প করতে পারবে না ও। তা যাই হোক, এদিকে আমি ভাত, আর এদিকে ভাবছি টক ডাল আর ভাত করব, আর কিছু একটা ভাজাভুজি করে নেবো, হয়ে যাবে। যাই হোক, শরীরটা খারাপও ছিল, বাসি এঁচোড়টা খেয়ে খুব প্রবলেম হয়ে গেছিলো। এঁচোড়টা পুরোটা খাওয়া হয়েছে, বাসি অনেকটাই ছিল, খাওয়াতে প্রবলেম হয়ে গেছে। আমার হাজব্যান্ডের কিছু হয়নি, যেহেতু হাজব্যান্ড বলছে আমার তো কিছু হলো না। আমি শরীর খারাপের কথা না কেউ কখনো বলতে পারে না, বেশি খেলেও হয়, কম খেলেও হয়, ঠিক আছে। শরীর খারাপ যে দেখবে বন্ধুরা, যে বেশি খেলাম বলেই যে হলো তা নয়, কিন্তু শরীর খারাপ যখন তখনই হতে পারে, এটা মানুষের ভুল ধারণা। এক একজনে হয়তো ভাবে যে অনেক কিছু হয়তো খেয়েছে, সেই কারণে হয়তো, তাই না, পেট খারাপ হয়েছে হয়তো। কিন্তু অনেক দেখবে, অনেক সময় আমরা যখন অল্প কিছু খাই তখনও দেখবে আমাদের পেট খারাপ হয়ে যায়, এমনকি আমার হয়েছে এরকম। সেই জন্যই আর কি বলছি, ঠিক আছে। এরকম আমাকে বলেছে, এরকম যে বেশি, আমার হাজব্যান্ডই বলছিল যে বেশি কিছু খেয়েছো, ওই জন্য মনে হয় পেট খারাপ। বলছি না, এঁচোড়টা খেয়েই আমার হয়েছে, ঠিক আছে। দিয়ে যাই হোক, পেট খারাপ হয়েছে, শরীর খারাপ হয়েছে, কিছু করার নেই। শরীর খারাপ তো, শরীর থাকলে তো শরীর তো খারাপ করবেই, এটাই স্বাভাবিক, ঠিক আছে। দেখো, এদিকে আমি রুটি করব, যেহেতু আটা রয়েছে, এক গাদা গম ভাঙিয়ে নিয়ে এসছে, রুটিগুলো না করলেই নয়, আটাতে পোকা লেগে যাবে। তো বটবটি আলু ভাজা আর রুটি করব, এই করি, আর কি করা যায় দেখা যাক, আর রান্না পরে করব। তো ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, যেটুকুনি পেরেছি সেটুকুনি করছি। আমার ননদরা এসেছিলো কালকে, সন্ধ্যা এসছে 8:30টার সময়, আমার মেজো ননদ এসেছিলো, আমার জামাইবাবু এসেছিলো। ওরা ফোন করে, রোজই ফোন করে, আমিও একদিন বাদে বাদে ফোন করি, কেননা শাশুড়ি মা নেই। উনি যেটা করতো সে ননদদেরকে ডেলি ফোন করা, সেটা আমার পক্ষে তো সম্ভব হয় না ডেলি ফোন করা। আমি একদিন কি দুদিন বাদে বাদে আমি ফোন করে খোঁজটা নিই, ঠিক আছে। ওর ভাইও নিতে পারে না, যেহেতু ও কাজের মধ্যে থাকে, তাহলে কর্তব্যটা কার? আমাকে করতে হবে। ওরাও আমাকে করে, আমি যেরকম করি ওরাও আমাকে একদিন বাদে বাদে ওরাও ফোন করে। আমি যদি না করি ওরাও কিন্তু করবে না বন্ধুরা, তাই না, যে আমরা একা করছি, পায়েল তো করছে না, কিন্তু না, আমি ফোন করি। ভিডিওটা আর বড় করছি না। আর যেহেতু পায়েল করে, আমার ননদরা খুবই ভালোবাসে আমাকে, বিয়ের পর থেকে আমি দেখে আসছি, ভালোবাসাটা পেয়েও এসছি, তা সেটা দেওয়ার চেষ্টা করি আমি। তো দেখো, আমার এদিকে রুটি হয়ে গেছে, এদিকে বটবটি আলুটা ভেজে নিই। ভিডিওটা বেশি বড় করতে পারছি না এই গরমে, যেটুকুনি পেরেছি করছি। রান্নার ভিডিও তো তুলতেই পারি না, খুব কষ্ট হয়, এত গরম না, কি বলবো বন্ধুরা। তো আমের চাটনি করব, আর এদিকে পটল দিয়ে পোস্ত করব, এই বর বলল। তো নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো গরমে।